ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 178, অর্থাৎ 178 নম্বর দিন, 178 নম্বর ভিডিও, 178 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 30 মে 2025। মাঝখানে দুটো দিনের ব্লগ আমি দিতে পারিনি বেশ কিছু প্রবলেমের জন্য, সেগুলো আজকে বলে দেবো। তবে সেরকম কিছু মানে আহামরি কিছু হয়নি, মানে নর্মাল ডেলি যেমন থাকে সেরকমই। আজকের দিন হচ্ছে শুক্রবার, আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 11টা 20। দুদিন বলতে নর্মাল যেমন ডেলি সকালে উঠে পড়াশোনা চলছে, খাওয়া দাওয়া, টুকটাক বাড়ির কাজ থাকে, সন্ধেবেলা আড্ডা, যেমন আছে ডেলি নর্মালি। আর এক্সট্রার মধ্যে যেটা এই বাবার এখন প্রবলেম হচ্ছে, সেই জন্য ড্রেসিং করতে হচ্ছে। আলাদার মধ্যে কালকে একটু ঝামেলা হয়ে গেছিলো বাবার সঙ্গে, মানে বাবাকে নিয়ে বেরিয়েছিলাম, এবার কয়েকটা জায়গায় গেছিলো। এবার মানে আমি বলছিলাম যে তুমি যখন অসুস্থ আছো তুমি কেন বেকার আর ব্যাংক ট্যাঙ্কে যাবে বা এইসব কাজগুলো করবে, ওগুলো পরে করে নিলে হতো। সেই সব নিয়ে টুকিটাকি নিয়ে ঝামেলা হয়েছে। কালকে একটু ঝামেলা ছিল, যে কারণে কালকের ব্লগটা বানাতে পারি না। পরশু দিন একটু প্রবলেম ছিল, সেই কারণে বানাতে পারিনি। আজকে মানে নর্মালি যেমন থাকে আর কি, এক্সট্রা কিছু হয় না। যে আজকে সকালে মোটামুটি উঠেছি 9টা নাগাদ। উঠে যেমন হয় মুখ টুক ধুয়ে পড়তে বসে গেছিলো। আজকে আমাকে বলছিল যে একটু চিকেন আনার জন্য রান্নাবান্না। আমি বললাম যে না, আমি পারছি না, আমাকে মানে কাজ আছে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এইসব নিয়ে হয়েছিল আর কি, বাড়ির কাজ নিয়ে। যাই হোক, দিয়ে তারপর যেমন হয় নর্মালি পড়ছিলাম। কাল রাত্রিবেলা একটা সিনেমা দেখেছি 12টা থেকে, ওটা কমপ্লিট হলো প্রায় 2টো-2:30 বেজে গেছিলো। হেমলক সোসাইটি খুব ভালো সিনেমা, সেটা দেখলাম। দেখতে উঠতে একটু দেরি হয়েছে, সেই কারণে আজকে দিনের বেলা যে কাজটা একটু মানে পিছিয়েছে আর কি সময়। আর সকালের দিকে দিদির একটা ছেলে আসে, একদম বাচ্চা, এসে একটু গল্প টল্প হয়, বসে, কম্পিউটারে দেখি, এইসব নিয়ে সকালটা একটুখানি গেল। যার পরে দুপুরবেলা জলখাবার বলতে মা আজকে পাউরুটি কিনেছিল, ওই পাউরুটি ডিম টোস্ট করলাম। আর বোন বাড়িতে ছিল, সকালের পড়া ছিল, 12টার মধ্যে চলে এসেছিলো। সকালে বলতে ভোরবেলা যেমন অ্যাজ ইউজুয়াল নর্মালি পড়তে 4টে-4:30টার সময় উঠে যেতে হয় রামনাতলার ওখানে। ও এলো 12টা-12:30টার সময়। তারপর একসঙ্গে দুজনে মিলে সবাই মিলেই ভাত খেলাম দুপুরে। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আজকের ওয়েদারটা খুব খারাপ, মেবি ঝড় হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। ওই শক্তি একটা যে ঝড় রিসেন্টলি আসছে এখানে, এবার কতটা কি সাইড এফেক্ট হবে আমি জানি না, মানে খুব একটা না হতে পারে। মানে দুদিন তো ভালো রকম বৃষ্টি হলো, নিম্নচাপের যেরকম হয় আর কি, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, রাত্রের দিকে বৃষ্টি হচ্ছে। কাল বাদে, কাল না পরশু দিন রাতেও হয়েছে, তবে আজকে গোটা দিন একটা ছিটে ফোটা হয়নি। মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ময়েশ্চারটা এক্সেসিভ বেশি, যে কারণে খুব মানে কষ্ট হচ্ছে আর কি। মানে গরমের যেটা প্রবলেম হয় আর কি, ওই ফিলস লাইক একটা দেখা যায় নর্মাল টেম্পারেচার 38, ফিলস লাইক 44, যেহেতু ময়েশ্চারটা অনেক বেশি আছে। এবার এত ওয়েদার খারাপ, আজকে রাত্রিবেলা তো এসি চালানো হবেই, কেন মানে এমনি প্রচণ্ড দিনের বেলা কষ্ট হয়েছে, বিকালের দিকটাও কষ্ট হয়ে যায়। দুপুরবেলা ভাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে রেস্ট নেওয়ার পরে বিকেল 4টার সময় উঠলাম, উঠে একটু পড়তে আজকে একটা খুব প্রবলেম হচ্ছিলো, বারবার কারেন্ট যাওয়া আসা করছিলো, সেটা খুব ভালো সমস্যা হচ্ছিলো। আমি আবার একটু বিকালের দিকটা 5টার মানে মেঘলা হয়েছিল, মানে ওয়েদারটা কীরকম বলবো, একটা মানে গুমসুনি ওয়েদার যেমন হয়, মানে মেঘলা হয়ে যাচ্ছে, রোদটার হালকা হালকা বেরোচ্ছে, কখনো আবার মেঘলা হয়ে যাচ্ছে, কিন্তু হিটটা ট্র্যাপ হয়ে যাচ্ছে, যে কারণে টেম্পারেচারটা কন্টিনিউ রাইজ করছে, আর হিউমিডিটির জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। এবার বিকালবেলাটা একটু বেরোলাম, বেরিয়ে একটু পাশে ঘোরাঘুরি করছিলাম, তখন কারেন্ট অফ হয়ে গেছিলো। তারপরে এসে দেখলাম কারেন্ট চলে এসেছে, তারপরে একটু পড়ছিলাম। পরে মা 2-3 দিন আগে বলছিল যে একটুখানি সাবান বানিয়েছিলাম, ওই সাবানটা একটু মানে বাকিটা কিছুটা পড়েছিল, সেটা আজকে বানিয়ে ফেললাম, কম মানে করে রেডি হয়ে গেছে আর কি। ওইটা বিকালবেলা করছিলাম, করার পর আবার পড়তে বসে গেছিলাম। ভালো মতোই পড়েছি আজকে, 8টা পর্যন্ত পড়ে। তারপরে বেরোনোর সময় একটু বাবার বোনের মধ্যে একটু কথাবার্তা হচ্ছিল, ওই সেই সব নিয়ে একটু কথা কাটাকাটি ঝামেলা, ঝামেলা মানে একদম মাইনর আর কি নিয়ে হতে আমি বেরোলাম প্রায় 8:30টার সময়। আর ঘরে তো ডিম ছিল না, ডিম আনতে হলো। আর টুকুটুকু একটা মুদিখানার বাজার ছিল, সেগুলো করার পরে ওখান থেকে ওরা একটু আগে বেরিয়ে গেছিলো, আমি আর স্যার ছিলাম, তারপর একটু গল্প টল্প করলাম, করে বাড়ি এলাম ওই 10টা নাগাদ। এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে চান করলাম একটু, মানে এত অসম্ভব ওয়েদার খারাপ। চান করে খাওয়া দাওয়া করলাম। রাত্রিবেলা লাইটই হয়েছে, এই আলু ভাজা করেছিল, ডাল দিয়ে ভাত আর ডিম সেদ্ধ দিয়ে, ওটা দিয়ে হলো মোটামুটি। রবিবার তো জামাই ষষ্ঠী আছে, আর মায়েরও পুজোর ব্যাপার আছে, কি ষষ্ঠীর পুজো আছে আমি জানি না। এবার
আর বলার মতো সেরকম কিছু নেই, তবে পড়াটা একটু বাড়াতে হবে। আজকে দেখি রাত্রিবেলা যদি একটু পড়া যায় আর কি, ইচ্ছা তো আছে কয়েকটা জিনিস একটু কমপ্লিট করার। দেখ আর বলার মতো সেরকম কিছু নেই, শুয়ে পড়বো এবার, মানে ওপরে চলে যাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।